আর আজকে তোমাদেরকে দেখাই হচ্ছে যে রাখির দিন মার্কেটটা কেমন থাকে। বা দাদা পেমেন্ট ক্যাশে করা তো, আর এখান থেকে বিশাল মানে অর্ডারের ফ্লো দেখো, খালি তোমরা মারাত্মক ফ্লো। হ্যাঁ হ্যালো, মোটামুটি ইনকাম হচ্ছে 4 ঘন্টায়, ভালো, বেশ ভালো, মানে এত তাড়াতাড়ি এতটা ইনকাম হয় না। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে আর একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে রাখি উৎসব বা রক্ষাবন্ধন উৎসব, তো ওই জন্য আজকে হচ্ছে বেরোলাম। আর এখন হচ্ছে বাজে হচ্ছে তোমাদের সকাল 10টা, ঠিক আছে, একটু লেটেই বেরোলাম আর কারণ ছুটির দিন। তো বাড়িতে ছিলাম, তারপর ভাবলাম যে না চলো বেরোই। আর আজকে তোমাদেরকে দেখাই হচ্ছে যে রাখির দিন মার্কেটটা কেমন থাকে, বা কোনো একটা হলিডেতে, কোনো একটা অকেশনে, উৎসবের দিন মার্কেটটা কেমন থাকে। তো মোটামুটি দেখি অনেকক্ষণ আছি, কাজ করব, সাথে তোমাদের সাথে সবটা শেয়ার করব, কত কি ইনকাম হচ্ছে, কি কি হচ্ছে আমার সাথে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ করো না। তো অকেশনের দিন কিরকম কি বুকিং পাওয়া যায়, কিরকম কি ইনকাম হয়, সেটা সবটা কিন্তু তোমরা জানতে পারবে। হ্যাঁ, এর আগে আমি বেশ কিছু অকেশনে কাজ করেছি। তো বেসিক্যালি অকেশনের দিন মার্কেট থাকে, ভালোই থাকে, খারাপ থাকে না। আর বিশেষ করে এইসব দিনে আমি দেখেছি পোর্টার, এই যে পার্সেল টাইপ যে অ্যাপসটা আছে না, এই অ্যাপসটা ভালো কাজ দেয়। কারণ লোকে বিভিন্ন জিনিস বলো, গিফট টাইপের জিনিস বলো, এক লোকেশন থেকে আরেক লোকেশনে কিন্তু সেন্ড করে। তো আর সেক্ষেত্রে ছোট ছোট গিফট হয়, ছোট ছোট যদি পার্সেল হয়, তো পার্সেলের সাথে কি আরেকটা প্যাসেঞ্জারও যদি তোমরা নিতে পারো, তো সেক্ষেত্রে একটা এক্সট্রা একটা ইনকামের সুযোগ থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে একটা বুকিং পেয়েছি, কাস্টমারটা আছে হচ্ছে সামনে তোমাদের এই কল্যাণী রোডের ওখানটায় দাঁড়িয়ে আছে, কোথাও যাবে হচ্ছে দমদমের দিকে, হচ্ছে র্যাপিডো থেকে ওই 22 কিলোমিটার রাস্তা, 200 মতো সামথিং দেখাচ্ছিল। তো ওই জন্য ওটাকে নিয়ে নিয়েছি, আর এখন ওটাই পিক করতে যাচ্ছে। আর তোমাদেরকে বলছি যে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ, ঠিক আছে, বর্ষায় সমস্ত দিকে রাস্তাঘাট পুরো খারাপ হয়ে আছে। তো যারাই যাচ্ছ, গাড়ি চালাচ্ছ, রাইড করছো, কিন্তু খুব সাবধানে রাইড করো, আর পারলে জুতো পরে রাইড করো। হ্যাঁ জানি জুতো পরে খুব অসুবিধা হয়, কারণ বৃষ্টির মধ্যে ভিজে যায় জুতোগুলো, বা জায়গায় জায়গায় জল থাকলে, বাট অ্যাজ আ সেফটি পারপাস জুতো পরে রাইড করো। আর স্পেশালি কি একটা রাস্তায় বলছি তোমাদের, সেটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, লাইক যেটা দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট বাউন্ডটা যেটা আছে, ওটার কিন্তু অবস্থা প্রচন্ড খারাপ। পুরো রাস্তাটায় কিন্তু বড় বড় গর্ত হয়ে আছে, অবশ্যই মারাত্মক জ্যাম হচ্ছে। তো তোমরা যারাই এই রাস্তাটায় যাবে, রাইড করবে, খুব মাইনিউটলি খেয়াল করে কিন্তু ভালো করে দেখে চালিও, আর গাড়ির স্পিড কিন্তু স্লো রেখো, কারণ হঠাৎ কিন্তু বড় বড় জাস্ট গর্ত এসে যাচ্ছে কিন্তু রাস্তাটার মধ্যে। আর স্পেশালি দিনে তো তাও দেখা যায়, আর রাতে কিন্তু অন্ধকারে কিন্তু দেখতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে এই জায়গাটা চালিও। তো চলো এখন যাই, আগে কাস্টমারটাকে পিক করি, তারপরে আবার আসছি। দাদা পেমেন্ট ক্যাশে করা তো, তিনটা বলেন, 2957। তো চলো ধরে নিয়ে নিয়েছি, এখন এখান থেকে হচ্ছে 24 কিলোমিটার রাস্তা আছে, দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ কিছু বললেন, কি বুঝতে পারলাম না। ও দেখাচ্ছে 42 মিনিট লাগবে। তো এই জাস্ট অর্ডারটা কমপ্লিট হলো, আছে হচ্ছে দমদমের এখানে। আর এখান থেকে বিশাল মানে অর্ডারের ফ্লো দেখো, খালি তোমরা মারাত্মক ফ্লো। তো কনস্ট্যান্ট অর্ডার ঢুকছে খালি র্যাপিডোতে, মানে বন্ধ করার চান্স পাচ্ছি না, বা যে ইনড্রাইভটা দেখবো সেটা চান্স পাচ্ছি না। দেখো ইনড্রাইভেও প্রচুর অর্ডার আছে, কিন্তু ভালো অর্ডার পাচ্ছি না, একটু বড় অর্ডার দরকার। দেখো যাচ্ছে, তো অর্ডার ঢুকে যাচ্ছে। তো চলো গাইস, এখান থেকে একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, র্যাপিডো থেকেই একটু বড় অর্ডার আছে। তো আছে কাস্টমারটা আছে হচ্ছে 2 কিলোমিটার দূরে, এই ইমামি সিটিতে, যশোর রোডের উপর যেটা আছে। তো ইমামি সিটি থেকে যাবে হচ্ছে মুকুন্দপুর, ওই প্রায় 18 কিলোমিটার মতো রাস্তা, 173 টাকা কিছু দেখাচ্ছিল। আর এখানে নর্মাল বাইকই আছে, বাট অর্ডার ফ্লো অনেক বেশি, কিন্তু সেই তুলনায় সার্জ নেই র্যাপিডোতে। সার্জ আছে, সার্জটা নেই। আর তোমাদের একটা কথা বলি, যে এখন কিন্তু আমি কাজ করছি মোটামুটি ওই দাঁড়াও, আরে এমন এই রাস্তাটা এত কনজেস্টেড হয় না, মানে এই রাস্তাটা আমার আসতে ইচ্ছা করে না। এই নাগের বাজারের এই যে স্টেশন, দমদম স্টেশন টু নাগের বাজার, মানে আমার সামনে হচ্ছে নাগের বাজার, দমদম রোড, এই রাস্তাটা এত কনজেস্টেড হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, যে এখন কিন্তু কাজ করছি তোমাদের র্যাপিডোতে আর ইনড্রাইভে বেসিক্যালি, কারণ এতগুলো অ্যাপে না রিচার্জ করে আমি দেখছি ঠিক না।
তো তার থেকে ওই জন্য উবেরটা আমি টোটালি এখন বন্ধ রেখেছি, উবেরে একদমই কাজ করছি না। কারণ উবেরে মাইনাস ব্যালেন্স হয়ে আছে, এখন কাজ করতে লাগে 200 টাকা দিতে হবে। আর উবেরের একটা সমস্যা কি, উবেরে এইদিকে সিটির মধ্যে অর্ডার আসে, কিন্তু যেহেতু আমার বাড়ি ব্যারাকপুর, এবার আমি যখন ওইদিকে চলে যাই না, তখন উবেরের একদমই ওইদিকে অর্ডারটা থাকে না, ব্যারাকপুর বারাসাত এইসব দিকে। তো এইসব দিকে মোটামুটি অর্ডারটা থাকে হচ্ছে ইনড্রাইভ আর র্যাপিডোতে। এবার এতগুলো ওই জন্য আর এখন রিচার্জ করছি না, তো ওই জন্য আপাতত উবেরটা বন্ধ আছে। যা ইনকাম তোমরা দেখছো বা যা কাজ করছি মোটামুটি র্যাপিডো ইনড্রাইভ, আর মাঝে মধ্যে পোর্টারটা অন করে নেই, ব্যাস। চলে এসছি ইমামি সিটি। কাস্টমারটা তো বললো গেটেই দাঁড়িয়ে আছে, দেখতে তো পাচ্ছি না, দেখি কল করি। हाँ हाँ पेमेंट कैश है कोड़ा तो मैडम है। हाँ हाँ पेमेंट कैश में किया हुआ है ना? पेमेंट कैश में नहीं है दादा। तो मतलब मेरे को ऑनलाइन करेंगे या इसमें डायरेक्ट ऑनलाइन है? नहीं नहीं मेरे को ऑनलाइन, आपको करना, ठीक है। दादा हाँ थोड़ा जल्दी निकलिए, बहुत जोर बारिश आ रहा है। हाँ पिन एक बार दोबारा बोलिए। 7376 7376। ম্যাডামকে নিয়ে নিয়েছি, আর এখান থেকে মোটামুটি ওই 18 কিলোমিটার মতো আছে, সময় লাগবে 40 মিনিট মতো। আর এখন আছি হচ্ছে তোমাদের এই দমদম পার্কের এখানটায়। তো এখান থেকে লেক টাউনের ভিতর দিয়ে গিয়ে ভিআইপিতে উঠবো, তারপর ওখান থেকে একদম সোজা এম বাইপাস ধরে মুকুন্দপুর। আর এখানটায় তো বেশ ট্রাফিক আছে। আর এখন এই যত তোমাদের ধীরে ধীরে পুজো কাছে আসবে, তত রাস্তায় জ্যামটা বাড়তে থাকে। আর এইখানটায় যা জ্যাম হয় পুজোর সময় বাবা, এই বাদিকে হচ্ছে দমদম পাওয়ার ঘরত চক্র, বড় বড় দুটো দুর্গাপুজো হয়। এই বাপরে বাপ, মানে সেই তোমাদের মহালয়া থেকে প্রায় দশমী অবধি এই জায়গাটা ভয়াবহ কন্ডিশন থাকে। ভাবলেই আমার মানে গায়ে জ্বর আসছে, যেখানে কি অবস্থাটা তৈরি হয় জায়গাটায়। আর এখন থেকে এই অবস্থা। এই দেখো অলরেডি পুজোর প্যান্ডেলের গেটটা তৈরি হয়ে গেছে দমদম পাট ভরত চক্র। পরের মাস থেকে কি যে, আরে ভাই এরা ইন্ডিকেটর নেই, কিছু নেই, ঢুকে গেল বাদিকে। হ্যাঁ কোনো ইন্ডিকেটর দিল না, কিছু দিল না, ঢুকে গেল। তো রাইড কিন্তু গাইস প্রচুর আছে আজকে। জাস্ট একটু কাস্টমারটাকে নামিয়ে দিলাম এই মুকুন্দপুরে, ঠিক আছে, এখন মুকুন্দপুরেই আছি। তো 5 মিনিট 6 মিনিট হয়েছে জাস্ট, তার মধ্যে অর্ডার প্রচুর ঢুকছে র্যাপিডো থেকে। বাট বেসিক্যালি এখানে হচ্ছে র্যাপিডোতে আবার বাইক বুস্ট দেয়, তো ওই জন্য র্যাপিডো অর্ডারগুলো হচ্ছে নিচ্ছিলাম না। তো তারপরে একটা অর্ডার পেয়ে গেলাম ইয়াত্রিশাহী থেকে, মুকুন্দপুর থেকে যাবে হচ্ছে টালা। টালা মানে আমাদের ওইদিকে আর কি, দমদম টালা ওইদিকে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি ওই 17-18 কিলোমিটার মতো রাস্তা আছে। তো ইয়াত্রিশাহীতে ওই 160 মতো দিচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। তো এখন যাই, কাস্টমারটার সামনেই আছে 700 মিটার দূরে। তো পিক করি, করে নিয়ে বেরোই। অর্ডার প্রচুর আছে গাইজ আজকে, অর্ডারের কিন্তু কোনো কমই আমি দেখছি না, কারণ ব্যাক টু ব্যাক অর্ডার আসছে। নাহলে এই মুকুন্দপুর এই এরিয়াটায় আসলে অনেকক্ষণ বসে থাকতে, অর্ডার অতটা চট করে পাওয়া যায় না। পিনটা কি আছে বলেন? এই যে এখানটা দেখাচ্ছে। হ্যাঁ তো এখন আছি হচ্ছে টালা প্রত্যয় যে ক্লাবটা আছে, ক্লাবের একদম সামনেই আমার বাদিকে হচ্ছে টালা প্রত্যয়ের মাঠ। আর এখানে কিন্তু হয় হচ্ছে অনেক বড় করে দুর্গাপুজো। তো ঠিক এই যে মাঠটা আছে, এর পিছনেই হচ্ছে এই যে দেখো প্যান্ডেল হচ্ছে, লেখা আছে টালা প্রত্যয়। ক্যামেরা হয়তো আসছে না, মানে জাস্ট দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। তো যাই, এখানে কাস্টমারটাকে নামিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি হচ্ছে এখান থেকেই একটা অর্ডার পেয়ে গেছি আবার ইন ড্রাইভে। কাস্টমারটা যাবে হচ্ছে ব্যারাকপুর। তো এটা হচ্ছে 200 টাকা এখান থেকে ফেয়ার দেখাচ্ছে, ঠিক আছে। তো নিয়ে নিলাম। চলো, কাস্টমার বেশি দূরে নেই, 1 কিলোমিটার দূরে আছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আমি দাঁড়িয়ে আছি, আমি গলিটার মধ্যে আছি। আচ্ছা, একটা গলির মধ্যে আছে কিন্তু, হ্যাঁ ওই মানে পাশে ইটের কাজটা হচ্ছে এরকম। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনলাইন দেবেন নাকি? হুম, এই ডেটটা কমপ্লিট। আর এখন আছে হচ্ছে এই কেএমডি কমপ্লেক্সের ভিতরে। তো এখানে নামিয়ে দিলাম কাস্টমারকে। তো যাই হোক, চলো এখন কেএমডি এই কমপ্লেক্সের ভিতর থেকে বেরোই, বাইরে হচ্ছে কল্যাণ রোডে উঠি,
তারপরে তোমাদের এই ওয়্যারলেস গেটে গিয়ে একটুখানি দাঁড়াই দেখি। আর মোটামুটি মার্কেট কিন্তু গাইজ আমি যেটা বুঝলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে just 2টো, আর আমি বেরিয়েছিলাম হচ্ছে তোমাদের 10টার দিকে। 11টা 12টা 1টা 2টো, জাস্ট 4 ঘন্টা কাজ করেছি। আর কোথায় কোথায় গেছি তো তোমরা দেখলে, প্রথমে এই ব্যারাকপুর থেকে এই কল্যাণী রোডের এখান দিয়ে গেছিলাম দমদম, দমদম থেকে গেছিলাম মুকুন্দপুর, মুকুন্দপুর থেকে আসলাম হচ্ছে টালা, টালা থেকে আসলাম হচ্ছে ব্যারাকপুর। তো এই 4 ঘন্টার মধ্যে এই ডিস্টেন্সটা কভার করলাম। আর মোটামুটি ইনকাম হলো হচ্ছে 850 টাকা গাইস, জাস্ট 4 ঘন্টায় 850 টাকা। নট ব্যাড, আই থিঙ্ক ভালো, বেশ ভালো। মানে এত তাড়াতাড়ি এতটা ইনকাম হয় না, এই ইনকামটা হয়তো সারাদিন গিয়ে হয়। তো যাই হোক, মার্কেট বেশ ভালো ছিল। এখন দুপুরবেলা 2টো বাজে, জানি না এখন কে আসবে। আসতে কথা বলতে এখন আর খুব বেশি দূরে যাবো না, কিছুক্ষণ দাঁড়াবো, যদি কাছে আশেপাশের মধ্যে টুকটাক আর 1টা 2টো অর্ডার কমপ্লিট করতে পারি তো করবো, না হলে ধীরে ধীরে বেরিয়ে যাবো। তো এখন এই ব্যারাকপুর ওয়্যারলেস গেট থেকে একটা ছোট্ট অর্ডার পেলাম, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে এই সামনেই, 600 মিটার দূরে। আর যাবে হচ্ছে দাদা বৌদি, মানে ব্যারাকপুর দাদা বৌদি। দাদা পেমেন্ট ক্যাশে করা তো? অনলাইন মানে অনলাইন করা আছে না আমাকে অনলাইন করবে? অনলাইন করব আমাকে অনলাইন করবে তো, তাহলে ঠিক আছে। 9328, মানে এখানে ডাইরেক্ট করা নেই, শিওর তো? ঠিক আছে। তো চলো গাইস, এই অর্ডারটা কমপ্লিট হলো, ঠিক আছে, দেখলে তোমরা। তো এই দাদা বলতে নামিয়ে দিলাম। আর এখন আছি হচ্ছে এই লালকুটি থেকে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:30, 2:30 মতো বাজে। তো আর এটা হলো এই 42 টাকা। তো সব মিলিয়ে মোটামুটি ধরো এই 4-4.5 ঘন্টা কিন্তু প্রায় 900 টাকা ইনকাম হলো। তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাবো হচ্ছে একদম সোজা বাড়িতে। আর কি ব্যাস এটুকুই মোটামুটি। দেখো তো মোটামুটি এটাই বলবো যে দেখো, যারা ভাবছো কাজ করবে বা র্যাপিডোতে উবেরে জয়েন করবে, তো জয়েন করতেই পারো। মোটামুটি দেখো, যে ঠিকঠাক বুদ্ধি করে বা ঠিকঠাক বুঝে যদি তোমরা কাজ করতে পারো, দেন কিন্তু ইনকাম করা যায়, একটা ভালো ইনকাম করা যায়, এমন না যে হয় না। তো কিন্তু এবার বাকিটা দেখো তোমাদের, ধীরে ধীরে আমার কাজ করতে করতে এখন অনেকটা আমি জিনিসটা বুঝতে পেরেছি। তো তোমরা কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বুঝতে পারবে। তো সেইভাবে যে যেখান থেকে স্টার্ট করছো, মোটামুটি একটা সার্কেল ওয়াইজ ঘুরে আবার সেখানে আসতে হবে যে 100-120 কিলোমিটার মতো তার মধ্যে গাড়ি চলবে। তো এরকম একটা ক্যালকুলেট করে প্ল্যানিং করে কাজ করো, ভালো ইনকাম হবে, অসুবিধা নেই। তো চলো এখন বেরিয়ে যাও বাড়ির দিকে। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রাইড উইথ মি।